হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আমরা আলোচনা করব মার্কেট স্ট্রাকচারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভোলাটিলিটি নিয়ে। চলুন শুরু করি। মার্কেট অর্ডার ফ্লো এর কারণে প্রাইসের যে মুভমেন্ট হয়, সেই মুভমেন্টের পরিবর্তন, ধরন কিংবা যে পরিস্থিতি, সব কিছু মিলে ভোলাটিলিটি। ভোলাটিলিটি আমাদেরকে এই ইনফরমেশনটা দেয় যে সময়ের সাথে সাথে আমাদের যে প্রাইস, সেটা কতটুকু ধীরে কিংবা তীব্রভাবে ওঠানামা করেছে। যখন মার্কেটে ভোলাটিলিটি অনেক বেশি থাকে তখন প্রাইস খুব দ্রুত এবং তাড়াতাড়ি পরিবর্তন হয়, মুভমেন্ট হয়। এটা অনেক ট্রেডারদের জন্য বড় মুনাফার সুযোগ তৈরি করে দেয়, অনেকে ভালো প্রফিট করতে পারে এখান থেকে। কিন্তু পাশাপাশি এই জায়গাটা অনেক ক্ষেত্রে বড় রিস্কের কারণ তৈরি করে, অনেক ঝুঁকি তৈরি করে। যখন ভোলাটিলিটি খুব কম থাকে মার্কেটে বা স্বাভাবিক অবস্থা থাকে, তখন দাম সাধারণত স্থিতিশীল থাকে এবং মার্কেট খুব ধীরে ধীরে পরিবর্তন হয়। ভোলাটিলিটি প্রফেশনালদের ট্রেডিং সিস্টেম এবং ট্রেডিং টাইমকে সমন্বয় করতে সাহায্য করে, যা তাদের ট্রেডিং স্টাইলকে আরও উন্নত এবং সমৃদ্ধ করে। কেন ভোলাটিলিটিকে প্রফেশনালরা এত গুরুত্বপূর্ণ দেয়? যারা ব্যাংক ট্রেডার, যারা লিকুইডিটি প্রোভাইডার, হ্যাঁ, তারা কেন ভোলাটিলিটিকে বেশি গুরুত্ব দেয়? আমরা কয়েকটা পয়েন্ট এখানে নিয়ে আসছি, চলুন পয়েন্টগুলো সম্পর্কে জানি। প্রথম যে পয়েন্ট, সেটা হচ্ছে প্রফিটেবিলিটি। প্রফিটেবিলিটির জন্য প্রফেশনাল ট্রেডাররা ভোলাটিলিটিকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকে। কীভাবে? ভোলাটিলিটি যখন বেশি হয় তখন দাম প্রাইস খুব দ্রুত পরিবর্তন হয়, যা ট্রেডারদের হাই প্রফিট চান্স তৈরি করে। দেখা গেছে অভিজ্ঞতায়, সেটা হচ্ছে যে মার্কেট বড় ধরনের মুভ হওয়ার আগে, যখন বড় ধরনের একটা বড় প্রাইস হাইক করে বা প্রাইস মুভমেন্ট হয়, তখন বেশ কিছুটা সময় প্রাইস কারেকশনে থাকে, অর্থাৎ ভোলাটিলিটি মুভমেন্টে থাকে। রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভোলাটিলিটি অনেক গুরুত্বপূর্ণ। যখন মার্কেট হাই ভোলাটাইল থাকে তখন রিস্ক অনেক বেশি থাকে, যেটা ট্রেডারদেরকে রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টে হেল্প করে। ভোলাটিলিটির ধরন দেখা তারা নিজেদের ট্রেডিংয়ে যে স্টপ লস, টেক প্রফিট এবং অন্যান্য কিছু কৌশল, এগুলো এমনভাবে ইউজ করে যাতে তাদের ট্রেডিংয়ের রিস্কটা বা মার্জিন প্রফিটের রিস্কটা সবসময় কম থাকে। ট্রেডিং কৌশল নির্ধারণ, ভোলাটিলিটির উপরে ভিত্তি করে বিভিন্ন রকম ট্রেডিংয়ের কৌশল নির্ধারণ করা হয়। হাই ভোলাটিলিটি মার্কেটে সাধারণত স্ক্যালপিং বা ডে ট্রেডিং কৌশল ব্যবহার করা হয়, যেখানে স্বল্প মেয়াদি কিছু পরিবর্তন বা শর্ট মুভমেন্ট থেকে প্রফিট করা হয়। আর যখন মার্কেট লো ভোলাটিলিটি থাকে বা স্টেবল থাকে, তখন দীর্ঘমেয়াদী বিনিয়োগ, সুইং ট্রেডিং করা হয়। আপনারা প্রায় সময় দেখবেন যে আমি অধিকাংশ সময় লো টাইম ফ্রেমে বা লো রেঞ্জে মার্কেট ট্রেড করি। কেন? কারণ আমরা অধিকাংশ সময় দেখি সেটা হচ্ছে যে মার্কেট লো রেঞ্জে থাকে বা লো মুভমেন্ট হয়, যেটাকে আমরা হাই ভোলাটিলিটি বলতেছি। মার্কেট যখন হাই ভোলাটিলিটি থাকে তখনই সাধারণত লো রেঞ্জে মার্কেট মুভ করে, এবং তখন যে ধরনের কৌশল ব্যবহার করা হয়, স্কাল্পিং বা ডে ট্রেডিং। তো মোট কথা হচ্ছে যে ভোলাটিলিটির উপর ভিত্তি করে সাধারণত ট্রেডিংয়ের কৌশলটা নির্ধারণ করা হয়। আমি কি স্কাল্পিং করব, নাকি সুইং করব, নাকি ডে ট্রেডিং করব। তো সুতরাং ট্রেডিং স্টাইলটা বের করার আগে অবশ্যই আমার ভোলাটিলিটি দেখা দরকার, কারণ ভোলাটিলিটির উপরে বেসিস করে আমি ট্রেডিংয়ের স্টাইলটা নির্ধারণ করব। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা, সেটা হচ্ছে মার্কেট ইমোশন। আমরা সব কিছু যেমন ইমোশন বের করি, মার্কেটেরও কিছু ইমোশন থাকে। ভোলাটিলিটি দ্বারা মার্কেটের ইমোশন বা অনুভূতি জিনিসটা প্রকাশ করা হয়, যে ট্রেডাররা আসলে কি করতে যাচ্ছে, ট্রেডারের মার্কেটে যারা ট্রেডার আছে তাদের ভলিউমের থিঙ্কিং কি, এগুলো আমরা ভোলাটিলিটি দিয়ে অনুমান করতে পারি। একটি অ্যাসেট বা কোনো পেয়ারে যদি অস্বাভাবিকভাবে ভোলাটিলিটি দেখায়, অর্থাৎ অস্বাভাবিকভাবে প্রাইস আপস অ্যান্ড ডাউন হচ্ছে, তবে এটি মার্কেটের ট্রেডারদের অনাস্থা এবং কিছু গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট ইন্ডিকেশন দেয় যে মার্কেটে হয়তো অনাস্থা তৈরি হচ্ছে, অথবা কোনো নিউজ বা ইভেন্ট হচ্ছে যেটার কারণে মার্কেটে একদম হাইলি আপ ডাউন করতেছে। এর মাধ্যমে ট্রেডাররা মার্কেটের মূল ট্রেন্ড বা পরিস্থিতি বিশ্লেষণ করতে পারে। কিভাবে? আমরা সেই বিষয়গুলো সামনে যাব। দেন আরেকটা বিষয় হচ্ছে কি, লিকুইডিটি। লিকুইডিটির কিছু বিষয় থাকে যেগুলো ভোলাটিলিটি দিয়ে আমরা মার্ক করতে পারি। কিভাবে? হাই ভোলাটিলিটি যখন থাকে বা মার্কেট যখন হাইলি আপস অ্যান্ড ডাউনে থাকে, হাই ভোলাটিলিটি মার্কেটে অ্যাসেট বা লিকুইডিটি কেনা বেচা, অর্থাৎ হাত বদল করার সুযোগ থাকে। বায়াররা তখন সেলার হয়, সেলাররা তখন বায়ার হয়। একটা আইটেম যারা আগে হোল্ড করছে তারা সেল করে দেয়, এবং তারা যখন সেল করে অবশ্যই কেউ না কেউ সেখান থেকে কিনে। আবার যারা মার্কেট অনেক দূর উপরে যাওয়ার পরে যখন মার্কেটটা ভোলাটাইল হয়ে যায়, তখন যারা বায়ার ছিল তারা তাদের আইটেম বা ইকুইপমেন্টটা, অ্যাসেটটা সেল করে দেয়। কাদের কাছে? সেলারদের কাছে, হ্যাঁ, নতুন বায়ারদের কাছে। তো
তো নতুন বায়াররা যখন মার্কেটটা কেনার পরে ওনারা ওখান থেকে আশা করে যে মার্কেটটা সেলে নামবে। তো এতে এই সব জায়গাগুলোতে লিকুইডিটিটা যখন ভোলাটিলিটি আসে তখন এখানে লিকুইডিটিটা ভালো মুভমেন্ট হয়, এবং এই ক্ষেত্রে যখন মার্কেট ভোলাটাইল হয় তখন বায়ার এবং সেলার বা যারা কেনা বেচা করে ইকুইপমেন্ট বা আইটেম তারা এখানে সবাই পার্টিসিপেট করে। ফলে ভোলাটিলিটি পিরিয়ডটা শেষ হওয়ার পরেই মার্কেট খুব বড় ধরনের পরিবর্তন হয়, বড় ধরনের মুভমেন্ট হয়। তো সহজভাবে বলতে গেলে ভোলাটিলিটি অনেক গুরুত্বপূর্ণ আছে। তো যেখানে হচ্ছে সার্বিকভাবে ভোলাটিলিটি ট্রেডিং এর একটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, যা মার্কেট অ্যানালাইসিস, স্ট্র্যাটেজি বিল্ড আপ এবং রিস্ক ম্যানেজমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভোলাটিলিটির যদি ধরনের কথা বলি তাহলে সেক্ষেত্রে ভোলাটিলিটি সাধারণত দুই ধরনের। হ্যাঁ, একটা হচ্ছে যে ভোলাটাইল মার্কেট, আর একটা হচ্ছে নন ভোলাটাইল মার্কেট। টোটাল মার্কেটের যে মুভমেন্টগুলো, এই সবগুলো মুভমেন্টকেই মূলত ভোলাটিলিটি অনুযায়ী বিভক্ত করা হয়। তো প্রথম যে জিনিসটা হচ্ছে ভোলাটাইল। ভোলাটাইল জিনিসটা হচ্ছে কি, মার্কেট সাধারণত একটা রেঞ্জের মধ্যে আপস অ্যান্ড ডাউন করতে থাকে। আমরা যেমন এই জায়গাটা দেখতেছি, মার্কেট একটা রেঞ্জের মধ্যে আপ ডাউন করতেছে। মার্কেট যতই আপ ডাউন করুক, খুব হাইলি আপ ডাউন করতেছে, কিন্তু একটা রেঞ্জের বাইরে সে বের হতে পারতেছে না। ঠিক আছে, এই জন্য এই জায়গাটাকে আমরা কি বলতেছি, ভোলাটাইল। এই ভোলাটাইলটাকে অনেকে কনসলিডেশন বলে, অনেকে কারেকশনও বলতে পারে। দ্বিতীয় ফেজ যেটা, সেটা মার্কেটের, সেটা হচ্ছে নন ভোলাটাইল বা ক্লিয়ার ট্রেন্ড। নন ভোলাটাইল বা ক্লিয়ার ট্রেন্ডের বিষয়টা হচ্ছে কি, মার্কেট ভোলাটাইল রেঞ্জ শেষ হওয়ার পরে মার্কেট বড় ধরনের একটা আপস অ্যান্ড ডাউন মুভ দিতে পারে। এই যে আপস অ্যান্ড ডাউন যে মুভটা, এই মুভের পার্টটাই হচ্ছে নন ভোলাটাইল বা ক্লিয়ার ট্রেন্ড। ঠিক আছে, এখন যদি স্বাভাবিকভাবে কাউকে প্রশ্ন করা হয় যে আপনি যদি ট্রেডিং করতে চান তাহলে কোন পরিস্থিতি আপনার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত, এখন অনেকের ক্ষেত্রে অনেক রকম হতে পারে। বিশেষ করে যারা হাইলি প্রফিট করতে চায়, অনেক লং টাইম প্রফিট করতে চায়, অবশ্যই তাদের জন্য নন ভোলাটাইল মার্কেটটাই বেশি উপযুক্ত। আর যারা শর্ট টাইম প্রফিট করতে চায়, যারা মানে খুব শর্ট টাইমের ভিতরে মার্কেটে লাভ এবং লস নিয়ে বের হতে চায়, তাদের জন্য ভোলাটাইল পিরিয়ডটা। তো মোস্ট অফ দ্য টাইম যেহেতু আমরা যে কোনো বিষয়ে আমরা প্রফিট হোক বা লস হোক, আমরা সবসময় চিন্তা করি কি যে আমাদের হাইলি প্রফিট হোক এবং লসটা কম হোক, মিনিমাইজ হোক। তো লস কমাইতে গেলে আমাদেরকে নন ভোলাটাইল মার্কেটটাই অলওয়েজ চুজ করতে হবে। এবং বড় ট্রেডার যারা, বিশেষ করে হাই লিকুইডিটি বা হেজ ফান্ড ব্যাংক যারা ট্রেড করে, তারা সাধারণত এই ভোলাটাইল মার্কেট সিচুয়েশনটাকে অ্যাভয়েড করে এবং সবাই নন ভোলাটাইল পিরিয়ডটাকে প্রেফার করে ট্রেডিংয়ের জন্য। তো ঠিক আছে, এটা ট্রেডারদের ভেরিয়েশন অনুযায়ী সে ডিপেন্ড করে কি কোনটাকে চুজ করবে। তো মোট কথা হচ্ছে যে মার্কেটের ভোলাটিলিটির দুটো ফেজ থাকে, ভোলাটিল এবং নন ভোলাটাইল। ভোলাটাইল পিরিয়ডটা হচ্ছে কারেকশন বা কনসলিডেশন ফেজ, আর নন ভোলাটাইল হচ্ছে ট্রেন্ডি ফেজ। হ্যাঁ, যেটাকে অনেকে ট্রেন্ডি ফেজ বলে। তো আমরা এই দুইটা বিষয় জানলাম, দুইটা পিরিয়ড সম্পর্কে জানলাম। আচ্ছা, ভোলাটিলিটির ধরন বুঝবো কিভাবে? এখন প্রশ্ন থাকতে পারে যে হ্যাঁ ঠিক আছে, আমি তো মার্কেটটা যখন কমপ্লিট হয়ে গেল, মার্কেটটা যখন টোটাল তার পিরিয়ডটা কমপ্লিট করছে, তখন আমি বুঝতেছি যে এখানে ভোলাটাইল হয়েছে, এখানে নন ভোলাটাইল হয়েছে। কিন্তু মার্কেটটা যখন রানিং পিরিয়ড থাকে, তখন আমি কিভাবে বুঝবো যে মার্কেট এখন ভোলাটাইল পিরিয়ডে আছে নাকি নন ভোলাটাইল পিরিয়ডে আছে? তো প্রফেশনালরা সাধারণত তিনটা পদ্ধতি ব্যবহার করে, সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। অনেকগুলো পদ্ধতি আছে, হ্যাঁ, প্রফেশনাল সাধারণত এই সবচেয়ে বেশি তিনটা পদ্ধতি ব্যবহার করে থাকে, আমরাও সেই তিনটা পদ্ধতি ব্যবহার করব। একটা হচ্ছে আমাদের বোলিঙ্গার ব্যান্ড, আরেকটা হচ্ছে যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বা ইএমএ, আরেকটা হচ্ছে অ্যাবনর্মাল ডিমান্ড সাপ্লাই রিলেশনশিপ, যেটা সেটা হচ্ছে বা মোমেন্টাম যেটা। তো চলুন আমরা চার্টে যাই, চার্টে বিস্তারিত বিষয়টা দেখে আসি। আচ্ছা, এখানে আমাদের একটা চার্ট আছে যেখানে আমরা আগে থেকে আমি এইখানে মার্কেটের অর্ডার ফ্লোগুলো মার্ক করে রাখছি। তো এখানে যদি আমি দেখেন চার্টটা, আমাদের অর্ডার ফ্লোটা একদম পারফেক্টলি এখানে আঁকা আছে, আমি এই চার্টের মধ্যে দিচ্ছি। তাহলে এই চার্টের মধ্যে আমাদের কোন পেজটাকে আমরা ভোলাটাইল বলবো এবং কোন পেজটাকে নন ভোলাটাইল বলবো? একদম সিম্পল, যদি আমি প্রথম একটা ইন্ডিকেটর ইউজ করি, বোলিঙ্গার ব্যান্ড। বোলিঙ্গার ব্যান্ড ইউজ করে যখন আমরা দেখে মার্ক করছি, এখানে বোলিঙ্গার ব্যান্ডের তিনটা লাইন থাকে। উপরের লাইনটাকে বলা হচ্ছে আপার ব্যান্ড, নিচের লাইনটাকে বলা হয় লোয়ার ব্যান্ড, হ্যাঁ, আর মাঝখানে যে লাইনটা থাকে সেটাকে বলা হয় মিডল ব্যান্ড। যদি সংক্ষেপে বলে হচ্ছে আপার বিবি, লোয়ার বিবি এবং মিড বিবি। সংক্ষেপে বলা যায়, যেটা বলে মানে মূল জিনিসটা হচ্ছে তিনটা, যে তিনটা লাইন থাকবে।
তো আমরা ব্যান্ডার বোলিংয়ের ব্যান্ড দিয়ে কীভাবে আমরা ভোলাটাইল করবো? বোলিংয়ের ব্যান্ড দিয়ে ভোলাটাইল বুঝতে গেলে আমাদেরকে সিম্পলি যে জিনিসটা দেখতে হবে যে বোলিংয়ের ব্যান্ডের 3টা ব্যান্ড মিলে দেখেন মার্কেটে 2টা জোন তৈরি করছে। মিড ব্যান্ডের উপরে যে জোনটাকে সেটাকে আমরা বলতে পারি যে আপার জোন। আমি যদি এখানে মার্ক করি এই যে জোনটা, সেই জোনটা হচ্ছে আমাদের আপার জোন, ঠিক আছে? এই জোনটা হচ্ছে আমাদের আপার জোন, এই জোনটা হচ্ছে আমাদের আপার জোন। আর আমরা যদি লোয়ার ব্যান্ডটাকে হিসাব করি, লোয়ার ব্যান্ডটা হচ্ছে আমাদের, হ্যাঁ, এইটাকে আমরা বলতে পারি লোয়ার জোন। মিডল ব্যান্ড থেকে যে লোয়ার ব্যান্ড, যে এই ব্যান্ডের মাঝামাঝি যে জোনটাকে সেটাকে বলতে আমরা লোয়ার জোন। তো এখন প্রাইস হয় লোয়ার জোনে থাকবে অথবা আপার জোনে থাকবে, ঠিক আছে? প্রাইস হয়তো কি থাকবে, লোয়ার জোনে থাকবে অথবা আপার জোনে থাকবে। তো প্রাইস যখন লোয়ার জোনে থাকবে পারফেক্টলি, তখন আমরা বলবো সেটাকে নন ভোলাটাইল, মানে এখানে ভোলাটাইল হচ্ছে না, মার্কেট ট্রেন্ডে আছে। অথবা মার্কেট ক্লিয়ারলি আপার জোনে আছে, লোয়ার জোনে সে আসতেছে না, লোয়ার জোনে সে তো কোনো না কোনো অ্যাক্টিভিটি দেখাচ্ছে না, তাইলে আমরা এই জোনটাকে কি বলতে পারি? এই জোনটা হচ্ছে আমাদের, হ্যাঁ, নন ভোলাটাইল আপার মোডে আছে, ঠিক আছে? আর যখন প্রাইসটা এমন হবে যে প্রাইস একবার লোয়ার জোনে আসতেছে, একবার আপার জোনে যাচ্ছে, আবার লোয়ার জোনে আসতেছে, আবার আপার জোনে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত এই পিরিয়ডটা চলবে, এই পিরিয়ডটাকে আমরা বলবো মার্কেটের ভোলাটাইল পিরিয়ড। যখন এই ভোলাটাইল পিরিয়ড থাকবে তখন মার্কেট যে কোনো একদিকে মুভ দেওয়ার জন্য রেডি হয়, এবং যখনই মুভ দিয়ে ফেলে, মুভ দেওয়ার পর থেকে মার্কেট কি থাকে, কন্টিনিউ একটা নন ভোলাটাইল পিরিয়ড থাকে। আবার নন ভোলাটাইল থেকে ভোলাটাইল কখন শুরু হয়? যখন তার ব্যান্ডটা চেঞ্জ করার পরে আপার এবং ডাউনে আবার চলতে থাকে। যখন এরকম আপার ডাউনে হতে থাকে, তো এই পিরিয়ডটাকে আমরা কি বলতে পারি? আমরা এই জায়গাতে বলতে পারি যে মার্কেট এখানে আবার কি হয়ে গেছে, ভোলাটাইল হয়ে গেছে। এখন দেখেন এই জায়গাটা মার্কেট যখন এইখানে আসে, এটা হচ্ছে আমাদের নন ভোলাটাইল, যদিও একটা সিঙ্গেল মোমেন্টামের ভিতরে এটা জিনিসটা হয়েছে, অর্ডার ফ্লোর ভিতরে হয়েছে। আবার মার্কেট লোয়ার ব্যান্ডে আসছে, আসার পরে এই লোয়ার মুভমেন্টটা হচ্ছে, কিন্তু লোয়ার ব্যান্ড শেষ হওয়ার, মানে রান হওয়ার আগেই আপার মুভমেন্টে চলে গেছে। এই যে আপার এবং লোয়ারে মুভ করতেছে, এই টোটাল জিনিসটাকে আমরা আবার এখানে কি বলতে পারি? যে মার্কেট এখানে আবার ভোলাটাইল হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা এই টোটাল পেজের মধ্যে আমরা এখানে কি পেলাম? আমাদের এখানে ভোলাটাইল পেলাম, নন ভোলাটাইল পেলাম, এখানে ভোলাটাইল পেলাম, এখানে একটু নন ভোলাটাইল পেলাম, এখানে আবার ভোলাটাইল পেলাম, ঠিক আছে? তো আমরা এই আবার একটু অন্য চার্টে যাই, এখানে আমরা মার্ক করে ফেলি। এই যে এখানে আরেকটা পেজে আসছি আমরা, এইখানে দেখেন এখানে কি হলো, আমাদের যদি আমরা ভোলাটাইল নন ভোলাটাইল মার্ক করি, এইখানে আমাদের নন ভোলাটাইল ছিল মার্কেটে, এইখানে আপার ব্যান্ডে চলে গেলো, আবার লোয়ার ব্যান্ডে চলে আসছে, আবার একটু আপার ব্যান্ডে গেলো, একটু লোয়ার ব্যান্ডে আসছে। তাহলে এই যে জায়গাটা হলো, এই টোটাল জায়গাটা হচ্ছে আমাদের ভোলাটাইল, ঠিক আছে? এইখানে আবার আমাদের একটা ট্রেন্ড ছিল, ছোট্ট একটা নন ভোলাটাইল ছিল, নন ভোলাটাইল হতে হইতে আবার এখানে ভোলাটাইল হয়ে গেছে। এবার দেন উপরে যখন চলে গেল, তখন এই জায়গাটা হচ্ছে আমাদের ভোলাটাইল পিরিয়ড, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে আমাদের ভোলাটাইল পিরিয়ড। এখানে আবার নন ভোলাটাইল হইলো, এখানে দেখেন এই যে মার্কেট ডাউনে আসছে, কিন্তু আমাদের লোয়ার ব্যান্ডে সে ইন হয়নি, লোয়ার ব্যান্ডে সে ঢুকে নেই, সে এখানে টোটালি কি আছে, নন ভোলাটাইল পিরিয়ডে আছে। যখন এখানে লোয়ার ব্যান্ডে আসছে, দেখেন সে লোয়ার ব্যান্ড থেকে এখানে রান করতেছে, কিন্তু যখন এখানে আইসা সে আপার ব্যান্ডে চলে গেছে, দেন আবার লোয়ার ব্যান্ডে চলে আসছে, তার মানে কি এই টোটাল জায়গাটা হচ্ছে কি আমার ভোলাটাইল। তাহলে আমি এখানে এইভাবে এই জায়গাটাকে এভাবে ভোলাটাইল মার্ক করতে পারি যে এখানে আমার ভোলাটাইল। দেন আবার নিচে আসার পরে সে বারবার মিডল ব্যান্ডকে সে টাচ করতেছে, কিন্তু মিডল ব্যান্ডের উপরে সে কি করতেছে না, মুভ করতেছে না। তার মানে কি যে এখানে আমার এই পুরো জায়গাটা হচ্ছে কি মার্কেটে একটা নন ভোলাটাইল বা ট্রেন্ডি পিরিয়ড। তাহলে এই টোটাল চার্টের ভিতরে যদি আমি মার্ক করি কিভাবে, তাহলে আমার এই জায়গাটা হচ্ছে ভোলাটাইল, এই জায়গাটা ভোলাটাইল, এইখানে ভোলাটাইল, আর বাকি পিরিয়ডগুলো হচ্ছে নন ভোলাটাইল ট্রেন্ডি মার্কেট, ঠিক আছে? তাহলে আমরা বোলিংয়ের ব্যান্ড দিয়ে এইভাবে আমাদের ভোলাটাইল নন ভোলাটাইল মার্ক করতে পারি, ঠিক আছে? অনেক প্রফেশনালরা কিন্তু এইভাবেই ভোলাটাইল নন ভোলাটাইল মার্ক করে। ওনারা যখন মার্কেট ভোলাটাইল থাকে তখন ওরা ট্রেড, আগের যদি ট্রেড থাকে সেই ট্রেডগুলো ক্লোজ করে দেয়, এবং নতুন একটা ট্রেন্ডের জন্য অপেক্ষা করে যে মার্কেট কোনো একদিকে নতুন করে ট্রেন্ড শুরু হয় কিনা, বা নতুন করে মার্কেটের নন ভোলাটাইল পিরিয়ড শুরু হয় কিনা। যখন নন ভোলাটাইল পিরিয়ড শুরু হয়, ওনারা এখান থেকে মার্কেটের পজিশন নেওয়ার চেষ্টা করে এবং পজিশন নিতে থাকে। কতক্ষণ পর্যন্ত পজিশন নেয়? যতক্ষণ পর্যন্ত মার্কেট ভোলাটাইল পিরিয়ড না আসে। যখনই ভোলাটাইল পিরিয়ড আসা শুরু করে বা ভোলাটাইল পিরিয়ড আসার একটা
মানে সিগনিফিকেন্ট ওনারা পায়, তখনই মার্কেট থেকে ওনারা কি করে দেয়, এখান এসব জায়গা থেকে বের হয়ে যায়। এখন ওনারা যখন বের হয় অবশ্যই কেউ না কেউ ইনপুট হয়। তো যারা ইনপুট হয় তারা যদি বায়ার হয় অধিকাংশ, তারা আবার মার্কেটটাকে বাই নিয়ে যাবে। আর যারা ইনপুট হয় তারা যদি সেলার হয় তারা অধিকাংশ মার্কেটটাকে তারা কি করে, সেল করে দেয়। যেমন এখানে যারা ইনপুট হয়েছে, যখন এখানে ভোলাটাইল হয়েছে মার্কেট নিচের দিকে আসছিল, তো এই যখন আবার ভোলাটাইল হয়ে গেছে, এই ভোলাটাইল পিরিয়ডে কি বায়ার বেশি না সেলার বেশি আমরা কিভাবে বুঝতে পারছি? যখন মার্কেটে বুলিশ একটা মুভ দিছে, রেঞ্জ থেকে যখন বুলিশরা বের হয়ে গেছে, তার মানে আমরা বুঝতেছি যে এইখানে এই হাত বদলের মাঝে বায়ারের সংখ্যা বেশি ছিল, এবং অধিকাংশ যারা এই আইটেমটা মানে ক্যাচ করছে ওনারা বায়ার ছিল, এবং যখন ওনারা বাই করছে দেন মার্কেটটা উপর দিকে চলে গেছে। এবং এইখানে যখন ভোলাটাইল হয়েছে তখন এইখানে কি ছিল, এখানে অধিকাংশ সেলার ছিল, এবং এই সেলাররা কখন আত্মপ্রকাশ করছে, যখন মার্কেটে এর ভোলাটাইল রেঞ্জ থেকে বের হয়ে গেছে। যখনই বের হয়েছে তখন মার্কেট নিচের দিকে আবার ভালো ধরনের একটা মুভ দিছে। ঠিক আছে, সুতরাং ভোলাটাইল পিরিয়ডগুলো হচ্ছে যে যেখানে হাত বদল হয়, আর এই পিরিয়ডটা তখনই শেষ হয় যখন হাত বদলটা শেষ হয়ে মার্কেটে হাত বদলের মাঝে অধিকাংশ ট্রেডার যখন কোনো একদিকে ডিরেকশনে যায়। যখন বায়ার বেশি থাকে তখন বাইরের দিকে মার্কেট মুভ করবে, যখন এই ভোলাটাইল পিরিয়ডে সেলার বেশি থাকবে তখন মার্কেটটা সেলের দিকে ব্লাস্ট করবে, বা বুমিং করবে। তো এই হচ্ছে মানে আমাদের বুলিং এর ব্যান্ড দিয়ে আমরা ভোলাটাইল নন ভোলাটাইল বের করার টেকনিক। ওকে ফাইন, আমরা তাহলে দ্বিতীয় পদ্ধতি যেটা, সেটা হচ্ছে যে আমাদের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বিষয়টা যেহেতু ওখানে অনেকগুলো পিরিয়ডের ব্যাপার আছে, এক্সপোনেনশিয়াল অনেকগুলো ভ্যালু আছে, যেমন 14 আছে, এক্সপোনেনশিয়াল 20 আছে, এক্সপোনেনশিয়াল 21 আছে, 30 আছে, 36 আছে, 50 আছে। তো অনেকগুলো ব্যাপার আছে, এগুলো আমরা ডিসকর্ডে আলোচনা করবো ধাপে ধাপে। আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করতেছি না, আমরা ডিসকর্ডে আমরা যারা ইনার মেম্বার আছে তো সবার সামনে যে এই বিষয়গুলো আলোচনা করব। তো আরেকটা বিষয়, তাহলে 3 নম্বর বিষয় সেটা হচ্ছে যে মোমেন্টাম বা ডিমান্ড সাপ্লাইয়ের অ্যাবনর্মাল রিলেশনশিপ। তো এই জিনিসটা করার জন্য আমাদেরকে আমরা আমাদের এই চার্টটাতে যাই, যেখানে আমাদের মোমেন্টামগুলা বা অর্ডার ফ্লো অলরেডি মার্ক করা আছে। তো এই অর্ডার ফ্লো বা মোমেন্টাম দিয়ে আমরা ইজিলি জিনিসটাকে মার্ক করতে পারি। কীভাবে? আমরা যখন দেখব কোনো একটা অর্ডার ফ্লোতে ইম্পালসিভের পরে কারেক্টিভ হওয়ার পরে আর কোনো ইম্পালসিভ হয়নি, যেমন জিনিসটাকে আমি যদি এইভাবে ইন্ডিকেশন দিই, যেমন আমার একটা ইম্পালসিভ হয়েছে, একটা ছোট্ট কারেক্টিভ হবে, দেন আরেকটা ইম্পালসিভ হবে। তো যদি এই জিনিসটা না হয়, ইম্পালসিভের পরে কারেক্টিভ হয়েছে, কারেক্টিভের পর নতুন ইম্পালসিভ যদি না হয়, মার্কেট যদি এটা না হইয়া এখান থেকে এসে আবার কারেক্টিভে ঢুকে যায়, এবং এভাবে যদি হতে থাকে, তখন আমি বুঝে নিব যে যেহেতু ইম্পালসিভের পর আমার কারেক্টিভের পর নতুন ইম্পালসিভ হওয়ার কথা হয় নাই, তাহলে এই নতুন ইম্পালসিভ যেহেতু হয় নাই, তাহলে এখান থেকে এই পুরা যে অতগুলো হাই আছে এবং যতগুলো লো আছে এই সবগুলো হচ্ছে আমার ভোলাটাইল পিরিয়ড। ঠিক আছে, তো আমি জিনিসটা আমরা এখানে চার্টের মধ্যে দেখি যে আমার এখানে কি হলো মার্কেট, এই যে এখান থেকে দেখি আমরা প্রথম আমার একটা অর্ডার ফ্লো হলো, দেন একটা অর্ডার ফ্লো হওয়ার পরে কি হলো, মার্কেটটা এখানে এই অর্ডার ফ্লো যদি ইম্পালসিভ হয় তাহলে এখানে আবার একটা ইম্পালসিভ হওয়ার কথা ছিল, কিন্তু এই ইম্পালসিভটা না হয়ে মার্কেট কি হলো যে এখানে আবার ভিতরে ঢুকে গেছে। তাহলে এই যে ভিতরে ঢুকে গেল, ভিতরে ঢোকার পরে আমি যদি এটাকে আবার ইম্পালসিভ ধরি, তাহলে এখানে কারেক্টিভ হয়েছে, তাহলে এখানে আবার একটা নতুন ইম্পালসিভ হওয়ার কথা ছিল, দেখা গেছে আমার এই ইম্পালসিভটা হয়নি। তার মানে কি হচ্ছে যে এটা আবার এটা ভিতরে ঢুকে গেছে, তার মানে কি যে এইখানে একটা ভোলাটাইল শুরু হয়েছে, এখানেও ভোলাটাইল শুরু হয়েছে। কিভাবে? যে এইখানেও আমার নতুন ইম্পালসিভ হওয়ার কথা, সেটা হয়নি। এটা যদি ইম্পালসিভ বা কারেক্টিভ, এখানটা এই নতুন ইম্পালসিভ করার কথা ছিল, এখানেও হয়নি। যখনই আমার ইম্পালসিভের পরে কারেক্টিভ হওয়ার পর নতুন ইম্পালসিভ মিসিং হবে, যেখান থেকে আমার নতুন ইম্পালসিভ মিসিং হবে সেইখান থেকে আমার ভলাটিলিটি স্টার্ট হবে। মানে আমি ধরে নিচ্ছি যে এখানে আমার ভলাটিলিটি স্টার্ট, এবং এখানে স্টার্ট হয়েছে, তার মানে কি এখানে একটা হাই ভলাটিলিটি পয়েন্ট পাই গেলাম, এখানে একটা লো ভলাটিলিটি পয়েন্ট পাই গেলাম। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, এইটাকে এবং এই জোনটাকে আমি মার্ক করব, এবং দেখেন আমার প্রাইসটা কিন্তু আবার উপরের দিকে যায়, কিন্তু এই হাইটার মধ্যেই মার্কেট আটকায় গেছে, আটকায় এখানে আবার একটু ব্রেক করছে। তো দেখেন এখানে যে ব্রেক করছে, ঠিক আছে, আমার মোমেন্টামটা এই পর্যন্ত আসছে, কিন্তু আমার ক্যান্ডেলটা দেখেন এই পর্যন্তই কিন্তু আটকায় গেছে, তার মানে কি লোটার ভিতরে আটকায় গেছে। এই যে বারবার আটকাইতেছে, এই জায়গাটা দেখে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে আমার এখানে কি হচ্ছে, এখানে ভলাটাইল হচ্ছে। আমি যদি আমার বোলিংয়ের ব্যান্ডটাকে আমি উঠাই দিই, আমি যদি বোলিংয়ের ব্যান্ডটাকে ডিলিট করে দিই, দেখেন খালি চোখে আমরা শুধু মোমেন্টাম দিয়েও মার্ক করতে পারি। ঠিক আছে, বোলিংয়ের ব্যান্ডের দরকার, কোনো ইন্ডিকেটরের দরকার হবে না, জাস্ট শুধু আমরা প্রপারলি যদি
আমাদের মোমেন্টাম বা অর্ডার ফ্লোটাকে প্রপারলি আমরা মার্ক করতে পারি। জাস্ট শুধু অর্ডার ফ্লোটাই আমাদেরকে বলে দেবে যে মার্কেটে এখন কি নন ভোলাটাইল পিরিয়ডে আছে নাকি ভোলাটাইল পিরিয়ডে আছে। ঠিক আছে, তাহলে এখানে পেয়ে গেলাম। এবং এইখানে দেখেন কত সুন্দর একটা হয়েছে। এইখানে যদি এটাকে আমরা ইম্পালসিভ ধরি, হুম, দেন এটা কারেক্টিভ, এটা আমার নতুন একটা ইম্পালসিভ হয়েছে। তার মানে কি যে এই ইম্পালসটা ব্রেক করছে, নতুন ইম্পালস হয়েছে। যেহেতু নতুন ইম্পালস হয়েছে তার মানে কি পুরোটাই আমার নন ভোলাটাইল। এখানে আবার একটা কারেক্টিভ হয়েছে, যদি এটাকে আমি ইম্পালস ধরি, এটা কারেক্টিভের পর একটা নতুন ইম্পালস হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। ঠিক আছে, তাহলে আমার কি হলো, মার্কেটটা আমার এখানে আটকে গেছে। ঠিক আছে, এই সরি, আমার এই জায়গাতে মার্কেটটা আটকে গেছে। তো আটকানোর পরে কি হলো, আমি যদি ধরে নিই যে এটা নতুন ইম্পালস, এটা আমার কারেক্টিভ, এখানে আমার নতুন ইম্পালস হওয়ার কথা, এটার উপরে যাওয়ার কথা, যায়নি। তার মানে কি আমার আবার এখানে আটকে গেছে। তো এই যে আটকে যেতেছে বারবার, এইসব জায়গায় যখন আটকে যেতেছে, এই আটকানো জায়গাটাই মিনিং করতেছে যে মার্কেট এখন ভোলাটাইলের মধ্যে আটকে গেছে। তো ভোলাটাইল থেকে কখন বের হবে? হ্যাঁ, যখন এই ভোলাটাইল পিরিয়ডে হাত বদল শেষ হয়ে যাবে। যখনই হাত বদল শেষ হয়ে যাবে, মার্কেট আবার এখানে ব্রেক করবে। ব্রেক করার পরে দেন আবার যখন কারেক্টিভ হবে, কারেক্টিভের পরে আবার যখন নতুন ইম্পালস হবে, তখন আমরা বলে নিতে পারবো যে মার্কেট আমার ট্রেন্ডে শুরু হয়ে গেছে। ঠিক আছে, যেমন দেখেন এখানে কি হয়েছে, এই যে ইম্পালস, কারেক্টিভ ইম্পালস, এখানে আবার একটা ইম্পালস হয়েছে, দেন আবার একটা কারেক্টিভের মতো হয়ে এখানে আবার হয় না, এখানে একটু ভোলাটাইল হয়ে গেছে, আটকে গেছে। তার মানে কি এইটাকে আমি ভোলাটাইল ধরতে পারতেছি। ঠিক আছে, দেন আবার এখানে আমার একটা ভালো ইম্পালস হয়েছে। ঠিক আছে, এখানে কারেকশন হয়েছে, এখানে আবার আটকে গেছে মার্কেট। ঠিক আছে, এবং এখানে দেখেন এই লোটা কিন্তু ব্রেক করতে পারেনি, এখানে আটকে গেছে। এখানে একটু ব্রেক করছে কিন্তু হালকা একটু ব্রেক করে আবার ভিতরে ঢুকে গেছে। তাহলে এই টোটাল এইভাবে জায়গাটা আমি কি করতে পারতেছি, দেখতেছি যে মার্কেটটা আসলে একটা পর একটা অর্ডার ফ্লো হচ্ছে, বাট কোনো দিকে মুভ করতেছে না। সে মুভ মানে সে আপস অ্যান্ড ডাউনে আছে, হ্যাঁ, হাইলি আপস অ্যান্ড ডাউন করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি তার কোনো স্থানান্তর হচ্ছে না। প্রাইস তার রেঞ্জ থেকে কোনো দিকে বের হতে পারতেছে না, পারতেছে বুলিশের দিকে বের হইতে, না পারতেছে সে বিয়ারিশের দিকে বের হইতে। তো এই যে সে আটকায় গেছে, হ্যাঁ, এই আটকানোটাই হচ্ছে তারকে আমার ভোলাটাইল পিরিয়ড। তো এই ভোলাটাইল নন ভোলাটাইল শুধু আমরা যদি অর্ডার ফ্লো বা আমাদের যে মোমেন্টাম ওইটা দিয়েও আমরা চাইলে মার্ক করতে পারি। যেমন আমরা এখানে সামনে আসি, যেমন এই জায়গাগুলো আমরা দেখতেছি, এখানে হচ্ছে টোটালি আমাদের একটা ভোলাটাইল, মার্কেটের সব জায়গায় ভোলাটাইল হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখানে ভোলাটাইল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এইখানে আমরা আসি, এখানে এখানে কি দেখতেছি যে এখানেও সেম জিনিসটা, আমার এখানে মার্কেটটা কি হয়ে গেছে, এখানে ভোলাটাইল হয়ে গেছে। ঠিক আছে, আমরা দেখতেছি জিগজ্যাগগুলো আর খুব বেশি আগাইতেছে না। হ্যাঁ, এখানে একটু হাইলি মাথা ব্রেক ব্রেক করছে, আবার ভিতরে ঢুকে গেছে, আবার ছোট হয়ে গেছে এখানে। হ্যাঁ, এখানে একটু বের হয়েছে, বের হয়ে আবার ভিতরে ঢুকে গেছে। তো এই জন্য হতে পারছে না। তো এখন দেখেন এই জায়গাটা খুব সুন্দরভাবে হয়েছে, যখন এখানে হয়েছে একটা ইম্পালসিভ একটা কারেক্টিভ, একটা ইম্পালসিভ একটা কারেক্টিভ, ইম্পালসিভ একটা কারেক্টিভ, একটা ইম্পালসিভ। হ্যাঁ, এই যে মুভগুলো হয়েছে, তাহলে এই মুভগুলো হচ্ছে আমার নন ভোলাটাইল পিরিয়ড, মানে যেখানে আমি ভালো ট্রেন্ড পাইছি। আবার এখানে দেখেন সুন্দর একটা ইম্পালস হয়েছে, একটা কারেক্টিভ হয়েছে, এখানে একটা ইম্পালস হয়েছে। তাহলে এখানে হচ্ছে আমার নন ভোলাটাইল পিরিয়ড, খুব সুন্দরভাবে মুভ করছে। ঠিক আছে, আবার দেখেন এই জায়গাটা আবার একটু ভোলাটাইল হয়ে গেছে। কিভাবে? আমি দেখলাম যে প্রাইসটা আসলে এই জায়গাতে আটকায় গেছে, একটু উপরে দিয়ে গেছে, এখানে একটু ব্রেক করছে কিন্তু আবার উঠে আটকায় গেছে, আবার এখানে একটু প্রাইসটা আটকায় গেছে। তো এই যে আটকায় গেছে এই জায়গাটা হচ্ছে শর্ট টাইমের মধ্যে একটা ভোলাটাইল হয়েছে। ঠিক আছে, তো এই জায়গাতে মার্কেটে হাত বদল হয়েছে। হাত বদল হওয়ার পরে কি দেখা গেল যে প্রায় ওখানে অধিকাংশ যারা মানে ভলিউম টেকার ছিল, তারা ভলিউম যারা টেক করছে তারা অধিকাংশ সেলার ছিল, এবং যে কারণে তারা মার্কেটটাকে নিচে নামা ফেলছে। তো নিচে নামানোর পরে আমার নন ভোলাটাইল হলো। দেন আবার এখানে আমি নতুন করে আবার একটা কাউন্টার ট্রেন্ড পাইলাম। কিভাবে? যে এখানে যদি আমি এইখান থেকে একটু নামতে পারে নাই, ঠিক আছে, এখানে ছোট্ট একটা ভোলাটাইল হয়েছে, কিন্তু দেন মার্কেটটা দেখেন এখানে আবার ঠিকই সুন্দর করে একটা পর একটা আপ ডাউন হতেছে। তাহলে এই জায়গাটা হচ্ছে আমার নন ভোলাটাইল পিরিয়ড। তার মানে কি এখান থেকে আমার এই জায়গাটার থেকে, সরি, আমার এই জায়গাটার থেকে আমার নন ভোলাটাইল ছিল, হ্যাঁ, এবং পুরোটাই আমার নন ভোলাটাইল, যদিও আপস অ্যান্ড ডাউন আছে। নন ভোলাটাইল মানে কি সবসময় একই ট্রেন্ডে থাকবে বিষয়টা এরকম না। ডাউন ছিল, সে আপসে গেছে, যাইতেই পারে, কোনো সমস্যা নেই। তার মানে কি সে এই যে ডাউন থেকে আপসে গেছে, তার মানে সে পুরোটাই নন ভোলাটাইল মুভমেন্টে গেছে। কিন্তু যখন প্রাইসটা আটকায় যাবে ছোট্ট করে, তখন এই জায়গাতে কি হয়ে যাবে, ভোলাটাইল। যেমন এখানে ডাউনে ছিল, আপসে গেছে, যাওয়ার আগে ছোট্ট একটা এরিয়ার ভিতরে সে শর্ট টাইমের ভিতরে একটা ভোলাটাইল পিরিয়ড ছিল, ওটা শেষ করে হাত বদল করে আবার নতুন করে জানা শুরু করছে বুলিশের দিকে। ঠিক আছে,
তো এইভাবে আমরা আসলে ভোলাটাইল নন ভোলাটাইল বের করতে পারি, এবং আমাদের মার্কেট স্ট্রাকচারের ক্ষেত্রে, মার্কেট স্ট্রাকচার মেজারমেন্টের ক্ষেত্রে অবশ্যই ভোলাটাইলটা গুরুত্বপূর্ণ। কারণ এই ভোলাটাইল মার্ক করাটা এতটা গুরুত্বপূর্ণ, এই ভোলাটাইলের উপরে বেসিস করে ডিপেন্ড করে যে আমরা কোন ধরনের ট্রেডিং স্টাইল বা কোন ধরনের সিস্টেম ফলো করবো। আমরা কি স্কাল্পিং করবো, আমরা কি শর্ট টাইম ট্রেডিং করবো, নাকি আমরা লং টাইম ট্রেডিং করবো, কোন ধরনের মার্কেটে কোথা থেকে আমরা এন্ট্রি নেবো। কারণ ভোলাটাইল পিরিয়ডের উপরে ডিপেন্ড করে নির্ভর করে যে কোন ফরম্যাটটা আমরা এখানে ইউজ করবো। অনেকটা বিষয়টা হচ্ছে এরকম যে আপনি আবহাওয়া এবং নদীর পানির অবস্থা দেখে নির্ধারণ করবেন আপনি কি নদীতে কি মাছ বড়শি দিয়ে মাছ ধরবেন, জাল দিয়ে ধরবেন, নাকি নৌকা দিয়ে ধরবেন। এখন আপনি যদি দেখেন যে নদীর অবস্থা খুবই খারাপ, জোয়ার উঠছে, ওই সময় আপনি ওখানে মানে নৌকা নিয়ে যাওয়াটা বিপজ্জনক, তাহলে আপনি সেখানে যাবেন না। আবার যখন দেখবেন যে পরিস্থিতি স্বাভাবিক, তখন সেখানে আপনি বড়শি নিয়ে যাবেন বা জাল নিয়ে যাবেন। তো এখন পরিস্থিতি বুঝা আমাদেরকে যেমন মাছ ধরার টেকনিক চেঞ্জ করতে হয়, ঠিক ট্রেডিং এর ক্ষেত্রেও ভোলাটাইল নন ভোলাটাইল সিচুয়েশন অবস্থা বুঝা আমাদেরকে নির্ধারণ করে নিতে হবে যে আমরা ট্রেড করার জন্য এখানে কোন ধরনের টেকনিকটা ইউজ করবো। আমাদের কাছে একাধিক টেকনিক থাকবে, কিন্তু কখন কোন টেকনিকটা আমরা ইউজ করবো সেই প্রশ্নের অ্যান্সারটাই আসবে আমার ভোলাটিলিটি থেকে। আমরা যখন প্রপারলি ধরতে পারবো যে মার্কেটে ভোলাটিলিটি পিরিয়ডটা কি পরিমাণ হচ্ছে, কখন হচ্ছে, কোথায় হচ্ছে, কতটুকু রেঞ্জের ভিতরে হচ্ছে, এবং মানে একটা ভোলাটিলিটি পিরিয়ড শেষ হওয়ার পরে কতটুকু নন ভোলাটাইল পিরিয়ড পাচ্ছি, এই সবগুলা বিষয় অ্যানালাইসিস করে আমরা নির্ধারণ করে নেবো যে আমরা কখন কোন সময় আমরা কোন ট্রেডিং স্টাইলটা ফলো করবো, আমরা কোথা থেকে এন্ট্রি নেবো। এখন এই বিষয়গুলোর অ্যান্সার অলওয়েজ আমাদেরকে দিবে ভোলাটিলিটি। এই জন্য ভোলাটিলিটিটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে প্রপার ভোলাটিলিটি জোন মার্কিং করা, কোথা থেকে শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে, এই জিনিসগুলোকে আমাদের মার্ক করে রাখা এবং সেই অনুযায়ী নেক্সট ডিসিশনগুলো নেওয়া, তার জন্য ভোলাটিলিটির কোনো বিকল্প নেই। তো সুতরাং সবাই ভোলাটিলিটি নিয়ে খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, ভোলাটিলিটির জোনগুলো মার্ক করার চেষ্টা করবেন। আমরা দুইটা ইন্ডিকেটর এখানে দেখাইলাম টিউটোরিয়ালে, সেটা হচ্ছে যে বোলিঙ্গার ব্যান্ড, আর একটা হচ্ছে মোমেন্টাম বা অর্ডার ফ্লো দিয়ে। তো দুইটাই খুব জনপ্রিয় এবং খুব ফেমাস সিস্টেম, বিশেষ করে লিকুইডিটি প্রোভাইডারদের কাছে। আর ইএমএ বা এক্সপ্লেনেশন মুভিং অ্যাভারেজের যে সিস্টেমটা, ওটা খুব বেশি ফেমাস না, বাট তারপর অনেকে ইউজ করে, তো সেটা আমরা ডিসকর্ডে ইউজ করবো, ডিসকর্ডে আমরা অ্যাপ্লাই করব। তো আজকের আমাদের লেসনটা এতটুকুই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি সবাই ডিসকর্ডে প্র্যাকটিস করবেন। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করতেছি। আল্লাহ হাফেজ।